নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। দার্জিলিংয়ে এসে ডে 1 ভিডিওর সাথে কন্টিনিউ করলাম এই ডে 2 এর ভিডিওটা। প্রথম দিনের হোমস্টে থেকে আজকেই আমাদের চেক আউটের কথা। তো সকালে ব্রেকফাস্ট করে তারপর আমরা রেডি হচ্ছিলাম বেরোবো বলে। তারপর ওখানের যে ওনার ছিলেন তিনি আমাদেরকে একটা করে ছোট্ট উত্তরীয় দিয়ে সবাইকে সম্বর্ধনা জানালেন। এই যে ইনি ছিলেন আমাদের এই হোমস্টের ওনার, আর একদম বাঙালি একজন ভদ্রলোক, আর ওনার বাড়ি বারাসাতে। দুর্ভাগ্যবশত এখানকার আসল মজাটা দেখাবো। হ্যাঁ, এই হোমস্টেটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে, কারণ পুরোপুরি একটা হোম লাইক এনভায়রনমেন্ট ছিল, আর খাওয়া দাওয়া ছিল ভীষণ সিম্পল এবং খুব সুন্দর। সকালবেলা ব্রেকফাস্টে ওনারা কি দেবেন তার জন্য আগের দিন রাতে যখন ডিনার করতে গেছিলাম তখনই আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন। আমাদের মধ্যে এক দাদা ছিল যে পরোটা তরকারি খেলো, আর আমরা বাকিরা সবাই মুড়ি খেয়েছিলাম, মুড়ি আর তরকারি। এদিকে আমাদের সমস্ত লাগেজগুলো প্যাকিং চলছে গাড়ির ওপরেটাতে, আর এদিকে আমি বাইরে বেরিয়ে এসে দেখছি কত রকমের ফুলের গাছ রয়েছে এখানে। কি কামড়ে দেয়? আমাদের এই হোমস্টে থেকে কয়েক পা এগিয়ে গেলেই সামনে রয়েছে লামাহাটা ইকো পার্ক। যেহেতু আমাদের লাগেজগুলো অনেকটা বেশি ছিল তাই জন্য উনি বললেন, মানে গাড়ির যিনি ড্রাইভার আর কি, উনি বললেন আপনারা এগিয়ে যান, আমি ঠিক সমস্ত জিনিস লোড করে সামনের দিকে এগিয়ে চলে যাব। ওনাদের দেওয়া রুট ডিরেকশন অনুযায়ী আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, আর দুদিকের পরিবেশটা একটু উপভোগ করার চেষ্টা করছিলাম। যদিও সেদিনও আমরা রোদের দেখা পাইনি, মনটা ভীষণই খারাপ করছিল যে আর আজকেও বোধহয় দেখা পাবো না কাঞ্চনজঙ্ঘার। ভালো আছে এখানে, ঠিক আছে। ভিডিও করছো? এদিকেই তাকাচ্ছি, পুরোটাই সাদা, আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। তো একটু এগিয়ে যাই, তারপর আমি আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। চলো না, আস্তে আস্তে পড়ে যাবি, স্পিড কমাতে পারবে না। রাস্তায় যেতে যেতে এই জিনিসটা আমার চোখে পড়লো। ওখানে যারা স্থানীয়রা ঘোরাঘুরি করছিলেন ওনাদেরকে জিজ্ঞেস করাতে ওনাদের কাছ থেকে জানতে পারলাম যে ওটা একটা পুজোর জিনিস, মানে ঠাকুরের পুজোর জন্য ওটা ওখানে রাখা। নিচের রাস্তা দিয়ে দেখা যাচ্ছিল ওই লামাহাটার পাইন ফরেস্টটা। লম্বা আর উঁচু গাছগুলোতে চোখ যাচ্ছিল না, তাই জন্য উঁচু হয়ে দেখতে হচ্ছিল গাছগুলোকে। তের জামা কাপড় সবকিছুই পরেছি, তবে টুপিটা যে কোথায় রেখেছি তার খুঁজেই পাচ্ছিলাম না। আগের সামনেটা একটু হাতড়ে দেখলাম, পেলাম না বলে আর বেশি খোঁজাখুঁজি করে চেষ্টা করলাম না, কারণ গাড়িতে সমস্ত জিনিসপত্র তুলতে হবে তো, তাই জন্য একটা তাড়াহুড়ো ছিল। তাই মোটামুটি চলে এসেছি এখানে, সাথে একটা স্কার্ফও নিয়ে এসেছি কানটাতে হালকা ঢাকা দেবো বলে। টিকিট কেটে ঢুকলাম লামাহাটা ইকো পার্কের মধ্যে। পার্কটা ছিল ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, বেশ অনেক রকমের ফুল, নানান রকমের গাছ, তারপর তো মাঝে মাঝে রাস্তা করা রয়েছে, সেই রাস্তাগুলো আবার রঙিন রঙিন বাঁশ দিয়ে ঘেরা। হ্যাঁ, এটা গোলাপ গাছ, আমি তোমাকে বললাম না। না গো, এটা গোলাপ গাছ নয়, এটা পাহাড়ি একটা কোনো ফুল, পাহাড়, কিন্তু এটা গোলাপের মতো দেখতে, বুঝেছো? কিছুটা হেঁটে সামনের দিকে আসতেই এরকম একটা সাইনবোর্ড দেখতে পেলাম, ওয়ে টু লেক বলে। তার মানে বুঝতে পারলাম যে এই রাস্তা ধরে সামনের দিকে এগোলেই রয়েছে একটা লেক। এই লেকে আসতে গিয়ে বিশাল কষ্ট করতে হয়েছে, মানে অনেকটা উঁচু রাস্তা তো, উঠতে ভীষণ কষ্ট হয়েছে। তবে ওপরে এসে যে বিশাল আহামরি কিছু দেখতে পেয়েছিলাম তা নয়, প্রাকৃতিক সৌন্দর্য এবং নিজের মধ্যে যে একটা অনুভব হয়েছিল তা একটা অন্যরকম ছিল। আগে এই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপর আবার আসছি বকবক করে গল্প করতে। দূর থেকে দেখতে পাচ্ছিলাম আমাদের মতো বাকিও যারা গেস্টরা এসছেন এখানে ঘুরতে, ওনারা ওই দোকানটাতে গিয়ে কি সব যেন খাচ্ছে। তারপর আমরাও এগিয়ে গেলাম ওই দোকানের কাছে, আর খুঁজতে থাকলাম আমাদের খাওয়ার মতো ঠিক কী কী জিনিস পাওয়া যায়। ওটা দিলাম 1 প্লেট মোমো আর ডিম সেদ্ধ। মোমোটা অবশ্য ভেজই ছিল। বিনা সুপের এই মোমোটা অসাধারণ ছিল, খেতে ভীষণ টেস্টি ছিল। জিনিসটা আমাদের খেয়ে এতটাই ভালো লেগেছে, আমরা পরে আবার 1 প্লেট অর্ডার দিয়েছিলাম। এখানের ওয়েদারটা মোটামুটি ভাবে একটু ঠান্ডাই ছিল, চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই ওয়েদারের মধ্যে এই গরম ধোয়া ওঠা জিনিসটা খেতে দারুণ লাগছিল।
দাদা কি পোজ হলো এটা? না পড়বো না। হ্যাঁ আমি তাই বলে মোজাটা খুলে গেছে, আমি জুতো। এরপর আমরা ধীরে ধীরে নিচে নামতে থাকলাম আর চোখে পড়লো একটা ট্রি হাউস। এটাতে যাওয়ার সময় যখন প্রথমে এদিক দিয়েই যাচ্ছিলাম তখনই এটা চোখে পড়েছিল, তবে এটাতে ওঠা হয়নি। এই যে এখন এসেছি উঠবো বলে, উঠতে গিয়ে দেখছি এখানে আবার মাঝখানের একটা সিঁড়ি ভাঙা। এখানে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে এবং এখানে লেখা রয়েছে যে একসাথে 7 জনের বেশি উপরে উঠতে পারবে না। আমরা যেহেতু 6 জন ছিলাম তাই অসুবিধা হয়নি। লামাহাটা জায়গাটিকে ছেড়ে আমরা এখন এগোচ্ছি পরের ডেস্টিনেশনের দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল তিনচুলে। তিনচুলে ভিউ পয়েন্টে আসার পরে এখানে আমরা কিছুক্ষণ বসলাম আর তারপর কটা কফির অর্ডার দিলাম। কফি খেলাম আর সাথে আমাদের চিপস ছিল, চিপসটা বের করে সবাই খেলাম। এখানে ছিল একটা টি গার্ডেন, সেখানে গিয়ে আমরা কিছু ফটোশুট করলাম। কাকে? ঘোড়াটাকে চুপ হয়ে গেল ঘোড়া। আজকের মতো আমাদের ঘোরাফেরা শেষ। তো এরপর এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড হোমস্টের উদ্দেশ্যে। আমরা এখন যেখানে গিয়ে উঠবো সেই জায়গাটার নাম দাওয়াই পানি। করে তো আসার সময় উপরের দিকটা উঠে এসেছিলাম, আবার এখন নিচের দিকে নামছি। পুরো রাস্তাটা আসার সময় কোথাও তো তেমন ভাবে রোদের দেখা পেলাম না, উপরন্তু পুরো রাস্তাটা মাঝে মধ্যে আবার সাদাও হয়ে যাচ্ছিল। এই যে দেখুন একটা সাইনবোর্ড রয়েছে, ওয়ে টু দাওয়াই পানি বলে লেখা। ওখানে যাওয়ার জন্য রাস্তাটা বড্ড সংকীর্ণ ছিল, একদম সরু গলির মতো একটা রাস্তা। আমাদের ড্রাইভার তো কোনো রকম ওদিক দিয়ে গিয়ে পৌঁছলো আমাদের সেকেন্ড হোমস্টেতে। আমাদের সেকেন্ড হোমস্টেতে আমরা এখন পৌঁছে গেছি আর চারিদিকের কি অবস্থা সেটা আমি ভিডিওতেই দেখালাম আপনাদেরকে। প্রত্যেকটা রিসোর্ট এমনভাবেই বুক ছিল যাতে আমরা রুম থেকে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে পারি, কিন্তু তার হলো না। দেখছি প্রত্যেক 15-20 মিনিট অন্তরে ওয়েদারটা কেমন চেঞ্জ হচ্ছে। কখনো দেখছি একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, অনেকটা দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, আবার কখনো কখনো দেখছি চারদিকটা সাদা হয়ে যাচ্ছে। যখনই একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে তখনই মনে হচ্ছে যে যাক এবার বোধহয় দেখতে পাবো। হ্যাঁ, আপনাদেরকে এই হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। প্রত্যেকেরই রুম এই একই লাইনেই ছিল পরপর। তারপরে এটা দিয়ে এই যে একটা সিঁড়ি রয়েছে, এটা দিয়ে উপরে উঠলে একদম রয়েছে খোলা ছাদ। এখানে আমাদের আসার জন্য কোনো বারণ ছিল না, আমরা জিজ্ঞেস করেই নিয়েছিলাম যে আমরা ছাদে উঠতে পারবো কিনা। তো ছাদের তেমন বিশেষ কিছু ছিল না, এখানটা একেবারে ফাঁকা ছিল। তবে রাত্রেবেলা ভেবেছি এখানে এসে একটু আমরা আড্ডা দেবো। কই দেখতে পাবো? কিছুই দেখতে পাবো না। সবাই আছে, যা দাদা কালকে বললো না, সবাই আছে, শুধু কাঞ্চন নেই আমাদের সাথে। এবার একটু রুমটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এখানেও রয়েছে 2টো করে বেড, একটা সাইড টেবিল, আর এখানে অবশ্য আয়না এবং জিনিসপত্র রাখার জন্য ওই স্ট্যান্ডটা ছিল না। আর এদের বাথরুমটা ছিল একদম পরিষ্কার ঝকঝকে। কোথাও বেড়াতে গেলে ওয়াশরুম নিয়ে আমার একটু বাতিক রয়েছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ড্রাই হবে, কোনো যেন জল ফল না থাকে। তো এটা আমার মনের মতোই ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এবার ব্যাগপত্রগুলো রেখে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আমাদেরকে নিচে যেতে বললো, কারণ লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে।
মাখা দিয়েছে। এই ডালগুলো দিতে মনে হয় অনেক পুরো লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে আমরা আজকেই প্ল্যান করেছিলাম যে আজকে আমরা বনফায়ারের একটু ব্যবস্থা করতে বলবো। ওনাদেরকে বলাতেই ওনারা আমাদেরকে বনফায়ারের ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন 8টা সাড়ে 8টার দিকে আমরা নিচে এসেছিলাম, আর এসে দেখছে সব কিছু প্রায় রেডি। আর বাইরে তখন দেখতে পাচ্ছিলাম যে চাঁদও দেখা যাচ্ছে, তো তখন আমাদের মনের মধ্যে একটু আশা হচ্ছিল যে না, কালকে হয়তো ওয়েদারটা আমরা একদম ক্লিয়ার পেতেও পারি। নাগিন নাগিন গানটা চালা। আমরা ওনাদের কাছ থেকে মিউজিক সিস্টেমটা আনলাম, আর কপিরাইটের কারণে মিউজিকগুলো দিতে পারলাম না। আমরা নিজেদের মতো করে পাগলের নাচ নাচছিলাম। এখানে ভিডিওটা করে দিয়েছে আমাদের সরিতাদি, আর এখানে বাকিরাও চলে এসছে। আমি বললাম তোমরাও আসো, নইলে নাচটা ঠিক জমছে না। আর চেষ্টা করব এটা আমি শর্টস ভিডিওতে দেওয়ার জন্য, কারণ গানের সাথে অ্যাড করলে আমার এক্ষুনি কপিরাইট চলে আসবে। এই সময়টুকু আমরা সমস্ত কিছু চাপ আর টেনশন দূরে রেখে একদম নিজেদের মতো করে ফুল এনজয় করেছি। আর ততক্ষণে আমাদের এই বারবিকিউ চিকেনটাও রেডি হয়ে গেছিলো, আর সবাই আমরা তাই খাচ্ছিলাম। প্রথমবারের বারবিকিউটা একেবারে হু হু করে শেষ করে ফেলেছি, তারপরে আবার সেকেন্ড পার্টেরটা শুরু করবো বলে ভাবছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। তখন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।